আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা। প্রিয় হাজিরিন, আজকে সহকারী মৌলবী এবং প্রভাষকের জন্য ৮তম রিয়েল ভাইবা নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা সবাই এই রিয়েল ভাইবাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে যাবেন। আশা করছি আপনাদের ভাইবা একেবারে সহজ হবে ইনশাআল্লাহ। সুতরাং এর পাশাপাশি আমার যে ৩৮টার মতন ভিডিও আছে সহকারী মৌলবীর, ওই ভিডিওগুলো আপনারা কিন্তু বেশি বেশি দেখবেন। আশা করছি আপনাদের ভাইবা একেবারেই সহজ হবে। আসুন আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথম নম্বর প্রশ্ন যদি আমরা বলি যে আপনাকে প্রশ্ন করতে পারে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল বলেছেন আফদালুল বশর বা'দাল আম্বিয়া, নবীদের পরে মানুষদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো ওনার সম্পর্কে আমাদের ইতিহাস ক্লাসে কিন্তু কিছু আলোচনা আছে, আপনার ইতিহাস ক্লাসটা দেখে আসবেন। এখন প্রশ্ন করতে পারে যে খোলাফা রাশিদিনের অন্যতম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস বলেন তো। আপনি স্পষ্টভাবে বলে দিবেন আন আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই অনুরোধ থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ লিখতে কখনো সংক্ষিপ্তভাবে লিখবেন না। আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওয়াকু মানে মিসওয়াক, আস-সাওয়াকু মাতহারাতুন লিল ফামে। মিসওয়াক হচ্ছে মুখের পবিত্রতা বর্ধক। ওয়ামারদাতুন লির রব্বি, এবং প্রভুর নৈকট্য পাওয়ার অন্যতম মাধ্যম। আলহামদুলিল্লাহ, এই হাদিসটা আসছে মুসনাদে আহমদ, মুসনাদ আহমদের মধ্যে এই হাদিসটা আসছে। হাদিসের নাম্বার হচ্ছে ৭ নম্বর হাদিস, যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একেবারে টুটুস্থ করে ফেলবেন। আন আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আস-সাওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লির রব্বি। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, হঠাৎ করে প্রশ্ন করতে পারে যে ফেলে লাজম এবং ফেলে মুতাআদ্দি, আমরা সংজ্ঞাটা কিন্তু গত ভিডিও করেছিলাম। তো ফেলে লাজম এবং মুতাআদ্দির একটা উদাহরণ দাও। তো দেখুন কামা খালিদুন, খালেদ দণ্ডায়মান হলো, খালেদ দাঁড়ালো। তাহলে কামা ফেল, খালিদুন ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া। যে ফেল মাফুলের দিকে দাবিত হয় না তাকে ফেলে লাজম বলে। এখানে ফেল ফাইল মিলে পরিপূর্ণ বাক্য হয়ে গেছে। কিন্তু আপনি ফেল মুতাআদ্দি এর উদাহরণ যদি আপনি দিতেন যান, তাহলে দেখুন নাসরা খালিদুন, খালেদ সাহায্য করলো। এতটুকু বললে কিন্তু ফেল ফাইল ঠিক আছে, কিন্তু খালেদ সাহায্য করলো, কি সাহায্য করলো, কাকে করলো, কি দিয়ে করলো, কিছু আমরা জানতে পারছি না। সুতরাং এখানে মাফুল প্রয়োজন, এই জন্য ফেলের মুতাআদ্দিতে মাফুল লাগে। তাহলে নাসরা খালিদুন জাইদান, তাহলে জায়েদকে খালেদ প্রহার করলো। তাহলে ফেলে লাজম এবং ফেলে মুতাআদ্দির একটা উদাহরণ আপনারা শিখে যাবেন। ৩ নম্বর প্রশ্ন হলো, আপনি যখন ভাইবা দেওয়ার জন্য যাবেন তখন দরজা খুলবেন, খোলার পরে অনুমতি চাইবেন যে স্যার আমি কি আসতে পারি, আদখুলু, আমি কি আসতে পারি। তখন তারা বলবে যে তখন স্যার বলবে যে আসো। তখন আপনি বলবেন যে শুকরান অথবা ধন্যবাদ। যদি বাংলাতে ধন্যবাদ বলেন তখন স্যার বলবে যে ধন্যবাদ আরবি কি, তখন আপনি বলবেন যে ধন্যবাদ আরবি হচ্ছে শুকরান। এখন যদি প্রশ্ন করা হয় এই শুকরান অত ধন্যবাদ, কিন্তু তোমাকে ধন্যবাদ আরবি কি হবে? তোমাকে ধন্যবাদ আরবি হবে শুকরান লাক, মানে শুকরান লাকা। এখন আরেকটা প্রশ্ন করতে পারে এখানে, যেটা আমি দেখেছি অনেকেই প্রশ্ন করেছে কিন্তু সঠিক আনসার দিতে পারে নাই। শুকরান লাকা, এই শুকরানটা কি? এটা কি ইসিম না ফেল না অন্য কিছু? এটা কিন্তু ফেল নয়। অনেকে এটাকে ফেল বলেছেন, ওয়াইদে মুজাক্কির আগে আবশ্যিকে বলেছেন না। শুকরান এটা তারকিবে মাফুল হয়েছে, মাফুলে মুতলাক হয়েছে। প্যারা হাজিরিন, মাফুলে মুতলাক হয়েছে,
তবে শুকরান এটাকে মাজদার ধরা যায়। মাজদার আবার কিন্তু ইসমে ফাইল এবং ইসমে মাফউলের অর্থে ব্যবহৃত হয়, সেই দিক দিয়ে এটা তো হচ্ছে যে ইসমে মাফউল। আসুন তো শুকরান লাকা যদি এটাকে আপনাকে তারকিব করতে যদি আপনাকে বলি অথবা তাহকিক করতে যদি বলে, তখন আপনি এটাকে স্পষ্ট বলে দিবেন যে এটা হচ্ছে ইসমে মাজদার। আর যদি আপনাকে তারকিব করতে বলে তখন বলবেন যে স্যার এটা হচ্ছে শাকারতু শুকরান লাকা। শাকারতু শুকরান লাকা এই এবারতটা হচ্ছে শুকরান লাকা এর মূল এবারত, অথবা শুধু শুকরান এর মূল এবারত। শুধুমাত্র শুকরান ধন্যবাদের মূল এবারত হচ্ছে শাকারতু শুকরান লাকা। অনেক আরবি বাক্য আছে যে বাক্যতে শুধুমাত্র মাফউল দিয়ে, মাফউল মুতলাক দিয়ে সম্পূর্ণ বাক্যটাকে হযফ করে দেওয়া হয়। অন্যতম একটা বাক্য হচ্ছে শুকরান। তার মানে শুকরান দর আসল মূলত ছিল শাকারতু শুকরান লাকা। তখন শাকারতু ফেল ফাইল, শুকরান মাফউল মুতলাক, তার ফেল ফাইল মাফুল, তারপর লাম হরফে জার কাফ মাজরুর যার মাঝে মিলে মুতাআল্লাক, ফেল ফাইল মুতাআল্লাক এবং মাফুল মিলে জুমলা ফেলিয়া। আলহামদুলিল্লাহ, তাহলে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গেছে। এবার আসুন আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্নটা হলো, আমি শিক্ষক হতে চাই। এটা অনেকেই পারেন, তবে একটু রিমাইন্ডার ক্লাস হিসেবে নিচ্ছি আর কি। আমি শিক্ষক হতে চাই। দেখুন, আরবি একটা বাক্যকে আপনি যখন ইংরেজিতে ট্রান্সলেট করবেন তখন আরবি বাক্যতে কিন্তু শুরুতে কি আসে? ফেল আসে, ভার্ব আসে। এ ছাও, হতে ছাওয়া ইংরেজি কি, আরবি কি? উরিদু। উরিদু আমি চাই, ওয়াইদে মুতাকাল্লিম আসবাত ফেইলি মুজারে মারুফের সিগা। উরিদু আমি চাই আন আকুনা হতে, আন আকুনা হতে চাই। দেখুন এখানে চাওয়া একটা, হওয়া একটা, তার মানে দোনোটাই কিন্তু ভার্ব, দোনোটাই কিন্তু ফেল। তো ইংরেজির বাক্যে যদি আপনি বলেন যে আমি শিক্ষক হতে চাই, আই ওয়ান্ট টু বি এ টিচার, তাহলে দেখুন এখানে একটা ভার্ব, বি একটা ভার্ব, বি ভার্ব মানে কি? এম ইজ আর ওয়াজ ওয়্যার। তো ইংরেজি একটা বাক্যেতে যদি দুইটা ভার্ব আসে তাহলে এর আগে টু এনে ইনফিনিটিভ করে দিতে হয়, অথবা ভার্বের সাথে আইনজি যোগ করে জিরান্ড করে দিতে হয়। অনুরূপভাবে আরবির মধ্যেও আপনার যদি দুটা ভার্ব আসে, দুটা ফেল আসে, তখন এর পূর্বে আনে মাজদারি আনতে হয়, আন আনতে হয়। এই জন্য আন আকুন আসে, আনটা কি দিবে? ফেলে মুজারিতে নসব দিবে। উরিদু আমি চাই, আকুনও কিন্তু ছিল, আন এসে জবর দিয়েছে। আন আকুন আমি হতে চাই কি? মুআল্লিমান, আমি শিক্ষক হতে চাই। এখানে জবর কেন হয়েছে? এটা মাফুল। তাহলে আমি শিক্ষক হতে চাই। এবার যদি বলি যে আমি আরবি শিক্ষক হতে চাই, উরিদু আন আকুনা মুআল্লিমান আরাবিয়ান, আমি আরবি শিক্ষক হতে চাই। এবার যদি বলি আমি সহকারী শিক্ষক হতে চাই, উরিদু আন আকুনা মুআল্লিমান মুসাঈদান, মুসাঈদান, আমি সহকারী শিক্ষক হতে চাই। আর আরবি শিক্ষক হতে চাই মানে উরিদু আন আকুনা মুআল্লিমান আরাবিয়ান, আরাবিয়ান। আলহামদুলিল্লাহ, আমি সহকারী মৌলবী হতে চাই। উরিদু আন আকুনা মুসাঈদান মৌলবিয়ান, আমি সহকারী মৌলবী হতে চাই। মুসাঈদান মৌলবিয়ান, আমি সহকারী মৌলবী হতে চাই। আমি সহকারী শিক্ষক হতে চাই। উরিদু আন আকুনা মুআল্লিমান মুসাঈদান, আমি সহকারী শিক্ষক হতে চাই। এইভাবে একটা বাক্য দিয়ে অনেকগুলো বাক্য আপনি করে ফেলবেন। আলহামদুলিল্লাহ। এবার আসুন 5 নম্বর প্রশ্ন। আপনাকে প্রশ্ন করতে পারে যে একটা মুতাওয়াতির হাদিস বলুন। আপনাকে প্রশ্ন করতে পারে যে একটি মুতাওয়াতির হাদিস বলুন। মুতাওয়াতির হাদিস কাকে বলে সেটা নিয়ে আমি আলোচনা করেছি। হাদিসের ক্লাসটা আপনারা ভালো করে দেখে নেবেন রিমাইন্ডার ক্লাস হিসেবে। মুতাওয়াতির হাদিস উদাহরণ বলুন। এখন আপনি যদি মুতাওয়াতির হাদিসের উদাহরণ বলতে চান তাহলে বুখারী শরীফের প্রথম হাদিসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওইটা কিন্তু আপনি বলে দিতে পারবেন যে খোলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে কোন হাদিসটি বর্ণিত হয়েছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি বলে দিবেন মুতাওয়াতির হাদিসের অন্যতম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেটা বুখারী শরীফের প্রথম হাদিস। এই হাদিসের তারকিব তাহকিক সঠিকভাবে দেওয়া আছে আমার এই প্লেলিস্টে যাইলে পাবেন, যে বুখারী শরীফের প্রথম হাদিসের বিস্তারিত আলোচনা, আবার বুখারী শরীফের শেষ হাদিসের বিস্তারিত আলোচনা। এই দুইটা হাদিস ভাইবেতে খুব জিজ্ঞাসা করে।
আশা করছি আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবার আসুন 6 নম্বর প্রশ্ন, যে ফাইল কাকে বলে? ফাইল এমন মুসনাদ ইলাই, এমন একটি ইসিম ক্বাবলাহু ফি'লুন আও সিফাতুন, যার পূর্বে একটা ফিল থাকবে অথবা সিফাত থাকবে, তাকে ফাইল বলে। তো আসুন, তো ফাইলের সিগা কয়টি? আমরা জানি ফাইলের ইসমে ফাইলের সিগা 6টি, ফাইলুন, ফাইলান, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতান, ফাইলাতুন। সেগুলো শিখে রাখবেন, খুব কাজে দিবে। ফের হাজিরিন, তাহলে আমাদের 6 নম্বর প্রশ্ন চলে গেল। এবার আসুন 7 নম্বর প্রশ্নে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তান কতজন? আমরা জানি পুত্র সন্তান ছিল 3 জন আর কন্যা সন্তান ছিল 4 জন। 3 জনের মধ্যে অন্যতম হলো কাসেম। এই কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামের কারণে আমার রাসূলের উপনাম হয়েছে আবুল কাসেম। দ্বিতীয় নম্বর সন্তান হলো আব্দুল্লাহ। তৃতীয় নম্বর সন্তান হলো ইব্রাহিম। এখন প্রশ্ন করতে পারেন যে আমি এই আলোচনা তো আপনি করেছেনই, আবার কেন আলোচনা করতেছেন? হ্যাঁ, কেন করতেছি আপনারা একটু পরেই বুঝবেন। 4 জন কন্যার মধ্যে অন্যতম হলো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা, জয়নব, উম্মে কুলসুম, রুকাইয়া। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে কিন্তু উম্মে কুলসুম এবং রুকাইয়াকে বিয়ে দেওয়া হয়, যার কারণে যুন নুরাইন উপাধি পেয়েছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছেন হাসান হুসাইন, জান্নাতি যুবকদের সর্দার। ফের হাজিরিন, আসুন এখন প্রশ্ন হলো, যেটার জন্য এগুলো লেখা, যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যে কোরআনে পাকের মধ্যে বলেছে যে নবীজি কারো পিতা নন, তাহলে নবীজি তো সন্তান ছিল। তাহলে এই আয়াত কেন? এই আয়াতের ব্যাখ্যা কি? ভাইবা তো আপনাকে জিজ্ঞাসা করতেই পারে। তখন আপনি বলে দিবেন যে এটা সম্ভবত সূরা আহজাবের 37 নম্বর আয়াত। জাইদিন শব্দটা কোরআন শরীফে আছে, সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন যে সূরা আহজাবের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীর প্রিয় সাহাবী এবং যিনি আল্লাহ নবীর পালক পুত্র ছিল যায়েদ বিন হারেসা, এই যায়েদ বিন হারেসা সম্পর্কে কি নাজিল হয়েছে কোরআন শরীফে? একজন সাহাবী সম্পর্কে স্পষ্ট কোরআন শরীফে আলোচনা আসছে যায়েদ বিন হারেসার ব্যাপারে। এই আয়াতের শান নজুলটা পড়লেই আপনারা বুঝে যাবেন কেন। তৎকালীন সময়ে পালক পুত্রকে আরব দেশে নিজ পুত্র বলে স্বীকৃতি দেওয়া হতো। আমার রব্বুল আলামিন সেই প্রথাকে লুণ্ঠিত করে দেওয়ার জন্যে আমার নবীর ব্যাপারে এটা বলেছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এর হাজিরিন, আরও আলোচনা আছে ইনশাআল্লাহুল আজিজ, ডিটেলস আলোচনা পরে করব, ভিডিও বড় হয়ে যাবে। দেখুন 8 নাম্বার প্রশ্ন, যে ইসমুন ফাইলুন মুবালাগা। খুব আশ্চর্য হয়ে যাবেন, ইসমে মুশতাক কিন্তু 7 প্রকার। প্রথম নাম্বার হলো ইসমে ফাইল। ইসমে ফাইলের সিগা 6টি, ইসমে মাফুলের সিগা 6টি, তারপর ইসমে জরফের সিগা হচ্ছে 3টি, ইসমে আলার সিগা 9টি, ইসমে তাবদিলের সিগা 8টি। মনে রাখবেন কিন্তু সেগুলো মুখস্থ করে নেবেন, ভাইবা তো আসবেই, জিজ্ঞাসা করতেই পারে। কিন্তু ইসমে ফাইল মুবালাগা 6 নাম্বার, 7 নাম্বার হচ্ছে সিফাতে মুসাব্বা। এই 2টা প্রকারের কোনো সিগা নেই। এই জন্য এগুলো সম্পর্কে ভালো মতো না ধারণা থাকলে আপনার কোরআন হাদিসের অর্থ উঠাতে গেলে আপনার অনেক সময় ভুল করে ফেলবেন। ফের হাজিরিন, আসুন ইসমে ফাইল মুবালাগা এর ওজন কিন্তু আছে, অসংখ্য ওজন আছে। আমরা 8-9টা ওজন শিখব। আসুন টেকনিকের মাধ্যমে আমরা ওজনগুলো শিখব। আপনাকে প্রশ্ন করতেই পারে ইসমে ফাইল মুবালাগা, এটা বিগত ভাইবাতে জিজ্ঞাসা করেছে, ইসমে ফাইল মুবালাগার ওজনগুলো বলুন। আপনি বলবেন ফাআলুন, এটার সাথে মিল আছে আরেকটা, সেটা হচ্ছে ফাআলুন। একটাতে তাসদিদ আছে আর একটা তাসদিদ নেই। এভাবে মনে রাখবেন, তাহলে মনে রাখতে পারবেন। আমি মনে রাখার টেকনিকটাও বলে দিচ্ছি। ফাআলুন, ফাআলুন। তারপর হচ্ছে ফাউলুন, ফাআলাতুন। আলহামদুলিল্লাহ। তারপর আসুন ফাইলুন, ফাইলুন, ফাইলুন। শুধু এখানে ইয়া নাই, এখানে ইয়া আছে, কিন্তু উচ্চারণ একই, ফাইলুন, ফাইলুন। তারপর আসুন ফাইলুন,
ফি'লিলুন, মিল আছে কিন্তু পের হাজিরে। তারপর শুন মিফআলুন, মিফঈলুন, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তার মানে ইসমে ফাইল মুবালাগার আমরা 10টি ওজন জানতে পেরেছি। আশা করছি এগুলো আমরা মুখস্থ করে নিব, 10টি ওজন। দেখুন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হরফে মুশাব্বাহ বিল ফিল কিন্তু ইসিমকে কি দেয়? নসব দেয়। ইন্নাল্লাহা আলিমুন হাকিম, নিশ্চয় আল্লাহ জ্ঞানী এবং প্রজ্ঞাময়। যদি আপনি এই অর্থটা উঠান তাহলে কিন্তু সামান্য ভুল করে ফেলবেন। দেখুন নিশ্চয় আল্লাহ আলিমুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা জ্ঞানী এবং প্রজ্ঞাময়, এই অর্থটা উঠালে আপনি ভুল করে ফেলবেন। আর এটা কিন্তু দেখুন আলিমুন কিন্তু ফাইলুনের ওজনে মিলেছে, তার মানে ইসমে ফাইল থেকে বলতে পারবেন না, এটা হচ্ছে ইসমে ফাইল মুবালাগা। ইসমে ফাইল মুবালাগা, বালাগা মানে পৌঁছে দেওয়া, আর মুবালাগা মানে সর্বোচ্চ উঁচুতে পৌঁছেছে, এই জন্য আমরা বলি বালাগাল উলা বিকামালিহি। সেটা অর্থ জিজ্ঞাসা করা হয়, আমার নবীর মর্যাদা একেবারে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। তো আলিমুন শব্দটা যেহেতু ইসমে ফাইল মুবালাগা, এর অর্থ উঠাতে হবে নিশ্চয় আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। আপনি মহা অধিক শব্দ যোগ করতে হবে ইসমে ফাইল মুবালাগার ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ আমাদের 8টা চলে গেল। এবার আসলে আমরা 9 নম্বর প্রশ্ন চলে যাই। আমি সহকারী মৌলভী ভাইবা দিতে এসেছি। এটা এক ভুল প্রশ্ন করেছিল, সেজন্য আনসারটা দিচ্ছি। দেখুন আবার জি ইতু অথবা লাকাদ জি ইতু, জি ইতু লি মুশারাকাতিন, যেটা আমি গত ভিডিও দিয়েছি। আবার লি আদা ইন দিলে হয়ে যাবে, লি আদা ইন, জি ইতু লি আদা ইস সাফাবি। তাহলে জি ইতু আমি এসেছি লি আদা ঈদ দেওয়ার জন্য, আস সাফাবি ভাইবা দেওয়ার জন্য এসেছি, আল মুসাআদাতুল মৌলভিয়াতু। তার মানে আমি সহকারে মৌলবী ভাইবা দিতে এসেছি। আলহামদুলিল্লাহ। অথবা জি ইতু লি আদা ইস সাফাবি আল মুসাআদাতিল মৌলভিয়াতি, এইভাবে বলবেন যেহেতু হরফে জার আসছে। আলহামদুলিল্লাহ। 10 নম্বর প্রশ্ন, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন থেকে একটি হাদিস বলুন, যে হাদিসটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। দেখুন আন আলী গিন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। কানা রাসূলুল্লাহি, আফালে নাকেস তার ইসিমকে পেশ দেয়, এগুলো জানবেন। আফালে নাকেসের আমলটা জানবেন। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি পড়তেন রাকাআতা ইল ফজরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের 2 রাকাত সুন্নত পড়তেন ইনদাল ইকামা, ঠিক একামত শুরু হওয়ার পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেন। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের 137 নম্বর হাদিস, ইবনে মাজাহ। 11 নম্বর প্রশ্নতে আসুন। আধুনিক যুগের একজন কবি এবং তার কবিতা, এক লাইন বলার জন্য যদি জিজ্ঞাসা করে, তা আমিরুশ শুআরা হচ্ছে যে আহমদ শকী। আহমদ শকীর অন্যতম একটি কবিতা হচ্ছে আলহাম জিয়াতু আন-নববিয়াতি। এই অন্যতম কবিতার মধ্যে আমার নবীর শুভ বেলালত শরীফ সম্পর্কে এবং মেরাজ সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এখানে এটার অন্যতম প্রথম যে লাইনটা সেটা হলো ওয়ালিদাল হুদা,
হেদায়েতকারীর শুভাগমন হয়েছে। ফাল কাইনাতু দিয়াউন, সমগ্র কায়নাত আলোকিত হয়ে গেল। ওয়াফামুজ্জামান, ওয়াফামুজ্জামানে তাবাসসুমুন, এবং যোগের মুখে হাসি ফুটল। ওয়াসানাউ, তাহলে এটা সুন্দরভাবে মুখস্থ নেবেন। ওয়ালিদাল হুদা ফাল কায়নাতু দিয়াউন ওয়াফামুজ্জামানে তাবাসসুমুন ওয়াসানাউন। ওয়ালিদাল হুদা ফাল কায়নাতু দিয়াউন ওয়াফামিজ্জামানে তাবাসসুমুন ওয়াসানাউ। এর অর্থ হচ্ছে হেদায়েতকারী শুভ আগমন হয়েছে, যার ফলে পৃথিবী আলোকিত হয়ে গেল। ওয়াফামুজ্জামানে তাবাসসুমুন, এবং সৃষ্টি যত আছে সমস্ত সৃষ্টির মুখে হাসি ফুটল এবং সমস্ত সৃষ্টি নবী ইসলামের প্রশংসা করতে শুরু করলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কবিতা। আলহামদুলিল্লাহ। 12 নম্বর প্রশ্ন, 17টি কলম। এভাবে কিন্তু আপনাকে যে কোনো সময় ভাইবাতে এইভাবে জিজ্ঞাসা করে যে 17টি কলম আরবি করুন। দেখুন, সাবআতু আশারা কালামান, 17টি কলম। বলে কিভাবে হয়েছে দেখুন, 13 থেকে 19 পর্যন্ত শর্ত হলো 2টি আদদ থাকবে, আর মাদুদের বিপরীত হবে প্রথমটা, আর দ্বিতীয়টা কিন্তু আদদ এবং মাদুদ মিলে যাবে। যেহেতু এটা মুজাক্কার, এটা মুজাক্কার, আর এটা যেহেতু মুজাক্কার এটার বিপরীত, এটা বিপরীত হচ্ছে এটা মুয়ান্নাস। এইভাবে মনে রাখবেন। 13 নম্বর প্রশ্ন হলো, জমির কাকে বলে? জমির কাকে বলে? দেখুন, ইসিমের পরিবর্তে যা ব্যবহার হয় অথবা যা ব্যবহৃত হয় তাই হচ্ছে জমির। নাউন এর আরবি হচ্ছে ইসিম, ভার্বের আরবি হচ্ছে ফেল, আর নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন, সেটা আমরা সবাই জানি। আর ইসিমের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটা হচ্ছে জমির। আলহামদুলিল্লাহ। এই আলোচনাগুলো আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে পড়বেন। আসলে দ্বিতীয় পত্র অথবা আরবি কিন্তু কঠিন না। আপনি 6 মাস একটু মুতাআলা করেন, আশা করছি আপনারা একেবারে ঝড়তে কেটে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের 13টা প্রশ্ন শেষ হয়ে গেল। যদিও আজকের ক্লাসটা একটু বড় হচ্ছে, আপনারা কিন্তু এটা করবেন, এটা আসলে দরকার। আমাদের আরবি জড়তা ইনশাআল্লাহুল আজিজ আমি যতটুকু সক্ষম হয় আপনাদের জড়তা কাটিয়ে দিব। তবে আপনারা আমাকে হেল্প করতে হবে, উৎসাহিত করতে হবে, যাতে আমার ভিডিও দেওয়ার মন মানসিকতা তৈরি হয়। কারণ একটা ভিডিও তৈরি করতে খুব কষ্ট হয়। তো এই জন্য আপনারা কিন্তু উৎসাহ দিবেন, আপনারা কমেন্টস করবেন, উৎসাহ দিবেন। প্যারা হাজিরি। তারপর আসুন, 14 নম্বর প্রশ্ন হলো, খোলাফায়ে রাশিদিন এর মধ্য থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণনা করেন, একটা হাদিস বলেন। তাহলে আপনি বলবেন আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তাওয়াদ্দা সালাসান সালাসান, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু যখন করতেন তখন প্রত্যেকটি অঙ্গ 3 বার করে কি করতেন? ধৌত করতেন। আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট হাদিস মুখস্থ রাখবেন, সহিহ ইবনু হিব্বানের মধ্যে হাদিসটা আছে। আসুন 15 নম্বর প্রশ্ন, যে 25টি গাবি এর আরবি কি হবে? দেখুন, খামসু ওয়া ইশরুনা, খামসু ওয়া ইশরুনা বাকারাতান, 25টি গাবি। সবসময় জবর হবে 13 থেকে 19, 23 থেকে 29, 33 থেকে 39, 43 থেকে 49,
53 থেকে 59, এইভাবে এই সংখ্যাগুলা সবসময় শেষে জবর হবে আর প্রথমটার বিপরীত আদদের প্রথমটা হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে 15টা প্রশ্ন আমাদের শেষ হলো। এবার আসুন 16 নম্বর প্রশ্ন, যে আপনাকে প্রশ্ন হঠাৎ করে করতেই পারে যে তাবে কত প্রকার, তাবে কত প্রকার। শুনুন, তাবে কিন্তু হচ্ছে 5 প্রকার। নাম্বার 1 হচ্ছে কি সিফত। এখানে প্রশ্ন করতে পারে তারকিবে সিফত কখন আসে, মাউসুফের পরে আসে সিফত। দ্বিতীয় নাম্বার হলো তাকিদ, মুআক্কাদের পরে তাকিদ আসে। তৃতীয় নাম্বার হলো বদল, তারকিবে আগে মুবাদ্দালে মিনহু আসে, তারপর বদল আছে। 4 নাম্বার হলো আতফ বিল হুরুফ, হরফের মাধ্যমে আতফ। 5 নাম্বার আতফ বিল বয়ান। এটা বিস্তারিত আলোচনা। যারা আরবি দ্বিতীয় পত্রে ভালো দক্ষতা অর্জন করতে চান, আপনারা কিন্তু তাবে এর পাঠটা ভালো করে শেষ করতে হবে। তাবে 5 প্রকার, এই 5 প্রকার মুখস্থ করে রাখবেন। ঠিক আছে, তাহলে মাউসুফের পরে সিফাত আসে, মুআক্কাদের পরে তাকিদ আসে, মুবাদ্দালে মিনহুর পরে বদল আসে। এবার আসুন এই বদলটা কত প্রকার। বদলটা কিন্তু 4 প্রকার। নাম্বার 1 হলো বদলে কুল, বদলে বাদ, বদলে ইস্তেমাল। 4 নম্বরটা হলো বদলে গলত। আলহামদুলিল্লাহ। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেটা হলো যে ইসিমের আলামত কি। ইসিমের আলামত, দেখুন ইসিমের অনেকগুলো আলামত আছে। প্রথম নাম্বার হলো আলিফ লাম হওয়া, মনে রাখবেন এগুলা। আল কিতাব, প্রথম নাম্বার আলামত হচ্ছে কি হওয়া, আলিফ লাম হওয়া। আবার তানবিন হওয়া কিন্তু ইসিমের আলামত, তানবিন হওয়া ইসিমের আলামত। যেমন কিতাবুন, তানবিন হওয়া ইসিমের আলামত। তারপর হচ্ছে ফাইল হওয়া ইসিমের আলামত। কি হওয়া, ফাইল হওয়া। যেমন জরাবা জাইদুন, এই জাইদুনের মধ্যে তানবিন আছে, আবার এটা হচ্ছে কি ইসিম। এটাকে আমরা, এই ফাইলটাকে আমরা কি করব, কি বলবো, ইসিম বলবো। কেননা আমরা জানি প্রত্যেক ফাইলে হচ্ছে মুসনাদে ইলাই, আর মুসনাদে ইলাই কি হয়, ইসিম হয়। আর ফেল হচ্ছে মুসনাদ। এটাও প্রশ্ন করতে পারে যে ফেল কি, মুসনাদ না মুসনাদ ইলাই। আপনি বলুন ফেল মুসনাদ, আর ফাইল হচ্ছে যে মুসনাদ ইলাই, আর মুসনাদ ইলাইয়ের অপর নাম হচ্ছে ইসিম। আলহামদুলিল্লাহ। তাহলে 3টা আমি দিলাম, আলিফ লাম, তানবিন, ফাইল। আবার মাউসুফ হওয়া প্লাস সিফত হওয়া, যেমন কিভাবে, রজুলুন আলিমুন, রজুলুন মাউসুফ, আলিমুন সিফত। তো মাউসুফ হওয়া, সিফত হওয়া, মুজাফ মুজাফ ইলাইহি হওয়া। আব্দুল্লাহ, আব্দুল মুজাফ, আল্লাহ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি হওয়া কি ইসিমের আলামত। তার মুবতাদা এবং খবর হওয়া। আল কোরআনু কিতাবুল্লাহ, আল কোরআনু মুবতাদা, কিতাবুল্লাহ মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর। তার মানে ইসিমের আলামত আলিফ লাম, তানবিন, ফাইল, সিফত, মাউসুফ, তারপর হচ্ছে যে মুবতাদা, খবর। তাহলে ইসিমের আলামত হলো আলিফ লাম, তানবিন, ফাইল, মাউসুফ, সিফত, মুজাফ মুজাফ ইলাইহি, মুবতাদা, খবর। এই ইসিমের আলামতগুলো উদাহরণ সহ আপনারা মনে রাখবেন। আলহামদুলিল্লাহ। এবার আসুন ফেইলের আলামতগুলো জানবো, তারপরে আজকের ক্লাস এখানেই শেষ হয়ে যাবে। ফেইলের আলামত, দেখুন ফেলে মাদি এবং মুজারের সিগাগুলো হয় ফেলের আলামত। তারপর ফেলের আগে কিন্তু জাওয়াজিমুল ফেল অথবা জাওয়াজিমুল মুজারে, যেমন ইন লাম লাম্বা লামে আবুল লামে নিহি, এই জাওয়াজিমুল মুজারে এগুলো হচ্ছে ফেলের আলামত। আবার ফেলের আগে আবার হচ্ছে যে নাওয়াসিবুল মুজারে, আনলান কাইজান, আনলান কাইজান ফেলের আলামত। কদ, সিন, সাউফা ফেলের আলামত। এগুলো প্রত্যেকটা ফেলে মুজারে শুরুতে যখন বসবে এগুলো হচ্ছে কি ফেলের আলামত। আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলো আমরা যদি ভালোভাবে জেনে যাই, ভাইবা একেবারে আমাদের জন্য সহজ হবে। পেরাজে তবে আমি দেখতে পাচ্ছি যে সহকারী মৌলবী যে প্রশ্নটা আছে সেখান থেকে আমি কিন্তু ফুল সলভ করে দিয়েছি। সেই ক্লাসগুলো আপনারা কিন্তু ভালোভাবে শেষ করে নেবেন। আর সাহিত্য অংশের এই 2টা প্রশ্ন বাকি আছে, একটা হচ্ছে যে আপনার এই ব্যাখ্যা, আর একটা হচ্ছে যে অনুবাদ। তো অনুবাদ এবং ব্যাখ্যাগুলো আপনারা, অনুবাদ এবং ব্যাখ্যাগুলো আমি সময় পাই আমি করে দিব, তবে আপনারা সেগুলো ভালো মতন সেগুলো করে ফেলবেন। আর ফিকা অংশ থেকে 2টা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আশা করি সময় যদি পাই, আশা করি আমি ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে সলভ করে দিব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।